রমাদানে 5 শ্রেণীর মানুষদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই যে রমাদান, এই রমাদানে 5 শ্রেণীর মানুষদের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এখন এখানে মিলাইতে হবে 5 শ্রেণীর মধ্যে আপনি আমি আছি কিনা। যদি থাকি তাহলে বাদ দেওয়া লাগবে। প্রিয় ভাইরা, যদি না বাদ দেন তাহলে আপনি রোজা রাখলেও যা, না রাখলেও যা, দেখে কোনো লাভ নেই। এই রোজা আপনি সারাদিন না খেয়ে আছেন তাতে লাভ নেই। সারাদিন না খেয়ে আছে কিন্তু ওই রোজার কোনো মূল্যই নাই, ঠিক কিনা গান? এই জন্য এই 5 শ্রেণীর মানুষদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এদের রোজা হবে না, এদের রোজা আল্লাহ কবুল করবে না। তো প্রথমত কি, জবানের হেফাজত। জবানের কি হেফাজত করা লাগবে। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, অশ্লীল বেহায়াপনা ভাষা এইরকম এই জবান দিয়ে বলা যাবে না। আমাদের আজ এরকম দেখা যায়, হোটেল আছে, এই হোটেলের মধ্যে কয়েকজন সাথী ভাইয়েরা বসে আছে, বন্ধু ফ্রেন্ড, তারা বসে থেকে সময় কাটাচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি যে সময় কাটাচ্ছ, তো তুমি কি রোজা আছো? বলতেছে হ্যাঁ রোজা আছে। তো এইরকম 4-5 জন এইরকম বসে আছে। একজনের পক্ষ থেকে একটা কথা আসলো যে অমুকের বেটি এইরকম, অমুকের বেটা এরকম। আর একজনের কাছ থেকে কথা আসলো, ওর কি উব্বার কি চুরি হয়েছে রে, গেল। আর একজনের কাছ থেকে কথা আসলো, আজকে ইফতারের পরে রেডি থাকিস, বিড়ি খামো। এইরকম কথোপকথন হচ্ছে। তো এই যে ফাহিশা কথা বলতেছে, তাদেরকে যে যদি জিজ্ঞেস করা হয়, তোমরা কি রোজা আছো? বলবে হ্যাঁ রোজা আছে। কিন্তু এই যে ফাহিশা কথা, ফাহিশা কাজ করে যাচ্ছে আর নিজেকে দাবি করতেছে আমি রোজা আছি, এই রোজার কি মূল্য আছে বলেন তো? এই রোজার কি মূল্য আছে? জবানের যে ব্যক্তি হেফাজত করে না, তার রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। যারা জবানের হেফাজত করে না, জবান দিয়ে সারাক্ষণ মিথ্যা কথা বলেই যাচ্ছে। রোজা আছে, শেহর খাইছে, শেহরি খাওয়ার পরে এইরকম সময় কাটাইতেছে বলতেছে, অথচ ওই জায়গায় গীবত করে চলে যাচ্ছে, ফাহিশা কথা বলে চলে যাচ্ছে, জবান দিয়ে এরকম বিভিন্ন গালিগালাজ করে চলে যাচ্ছে, গীবত করে চলে যাচ্ছে। এই ধরনের আছে না নাই? এবং তারা দাবি করতেছে আমরা রোজা আছি, কিন্তু এই রোজা গ্রহণযোগ্য হবে না। এই রোজা রাখলেই কি আর না রাখলেই কি। 5 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী, যারা জবানের হেফাজত করে না। 2 নাম্বার যেটা, কানের হেফাজত। কানের হেফাজত করা লাগবে। আজ এইরকম যুবক এবং মেয়েরা, এরকম যুবকেরা, ছেলেরা এরকম গান বাদ্যযন্ত্র কানে হেডফোন লাগায় শোনে কি শোনে না? অবশ্যই শোনে। মেয়েরা এরকম হিন্দি গানে বেশি আসক্ত রয়েছে। তারা এইরকম রমাদানের রোজা আছে কিন্তু গান শুনতে আছে, হিন্দি এগুলো গান আসক্ত, এগুলো গানে আসক্ত, শুনতে আছে। তো তারা দাবি করতেছে আমরা রোজা আছি। তাদের রোজা কি হবে না হবে না আপনারাই বলেন তো? হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, কানের হেফাজত করা লাগবে। কান দিয়ে গীবতও শোনা যাবে না, কান দিয়ে গানও শোনা যাবে না, হারাম কোনো কথাও শোনা যাবে না, ফাহিশা কোনো কথাও শোনা যাবে না। কথা কি বুঝতে পারছেন?
যারা জবানের হেফাজত করে না, তারা যদি রোজা রাখে তারপর সেই রোজার কোনো মূল্য নেই। সারাদিন না খায়া থাকলেই কি, না থাকলেই কি। দ্বিতীয় নাম্বার কি, কানের হেফাজত। কানের যে হেফাজত করে না, ওই যদি রোজা থাকে সারাদিন, সেই রোজার কোনো মূল্য নাই, কারণ তার কানের কোনো হেফাজতই করতেছে না। কানে, আচ্ছা আপনারা বলেন, কানের রোজা আছে না নাই? কানেরও রোজা রয়েছে। জবানের রোজা আছে না নাই? জবানেরও রোজা রয়েছে। তৃতীয় নাম্বার যেটা বলবো, পর্নোগ্রাফি। আজ ইয়ং জেনারেশনে এইরকম যুবক, এইরকম তারপর মেয়েরা এইরকম পর্নোগ্রাফিতে আসক্ত আছে না নাই? এদের বিষয়ে একটু বলি। যারা রোজা রেখে পর্নোগ্রাফি দেখে, তাদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তারা যদি রোজা রাখে আর পর্নোগ্রাফি দেখে, তাদের রোজার কোনো মূল্য নেই। তাদের কি রোজার কোনো মূল্য নেই, বিন্দু পরিমাণও মূল্য নেই। তারা না খায় থাকলেই কি, আর রোজা থাকলেই কি। ওই যে শিহরির সময় শিহরি খাইছে, খাওয়ার পরে এইরকম পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে, মোবাইলে অশ্লীল ভিডিও দেখতেছে, আছে না নাই? এরা রোজা রাখলেই কি আর না রাখলেই কি, এদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরা না খায় থাকলে কি আর খায় থাকলেই কি, এদের রোজা কোনো মূল্য নেই। আবার এইরকম অনেকে রোজা আছে, এরপর রাস্তাঘাটে মেয়েকে দেখতে পেলে, এরকম মেয়েদের দেখতে পেলে তারা এরকম যুবক ভাইরা এরকম চোখে চোখ তুলে তাকিয়ে থাকে, আছে না নাই? এরা যদি রোজা রাখার পরে এইরকম একটা মেয়ে, গায়রে মাহরাম কোন মেয়ের দিকে চোখে তাকিয়ে থাকে, এরা রোজা রাখলেই কি আর না রাখলেই কি, এদের রোজা কোনো মূল্য নেই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে নবী, তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও যে তারা গায়রে মাহরাম কোন মহিলা বা মেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে, তাদের চোখের দিকে চোখ উঠে গেলে তারা যেন চোখকে নিচু অবস্থায় রাখে, এবং তারা যেন এইরকম পড়ে, আস্তাগফিরুল্লাহ। গায়রে মাহরাম কোন মেয়ের দিকে তাকানো যাবে না। রোজা থাকা অবস্থায় কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। রোজা থাকা অবস্থায় পর্নোগ্রাফি দেখা যাবে না। রোজা থাকা অবস্থায় কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। বিষয়টা খুব খেয়াল করবেন। এটা গেল তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার, যারা রোজা রেখে হস্তমৈথুন করে, আছে না নাই? রোজাও রাখে, এরকম পর্নোগ্রাফি দেখে আর হস্তমৈথুন করে, আছে না নাই? ইয়ং জেনারেশনে যারা আছে, এরা এরকম হস্তমৈথুন করে। আরে ভাই, হস্তমৈথুন করতেছেন, আপনার শরীরের সমস্যা হবে, শরীরের নানান সমস্যা দেখা দিবে। আবার যারা হস্তমৈথুন করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের যে হাত দিয়ে হস্তমৈথুন করতেছে, কিয়ামতের দিন তাদের আঙ্গুলে এইরকম হস্তমৈথুন করার পরে যে বীর্য পড়ছে, এই বীর্যটা এরকম আকার ধারণ করে বাচ্চা বের হবে, লোক ফেটে বাচ্চা বের হবে। কথা কি ক্লিয়ার? এইটা করা যাবে না। হস্তমৈথুন করা যাবে না। বিষয়টা ভালো করে খেয়াল করবেন। 5 নাম্বার, রোজাও রাখে হারামও খায়। রোজাও রাখে হারাম খায়, আছে না নাই? শরীর টাকা হারাম খাইতেছে আর শিহরি খায়া রোজা রাখতেছে, ওইটা কি রোজার কোনো মূল্য আছে? নেই। ইফতারির টাকা হারাম, ইফতারি খাইতেছে, ওই ইফতারির কোনো মূল্য আছে? মূল্য নেই। এই জন্য
ইফতার খাবেন, ইফতারির টাকা হবে হালাল। শিহরি খাবেন, শিহরির টাকা হবে হালাল। সব হবে হালাল। অনেকে আছে এরকম সারাদিন রোজা আছে, সারাদিন রোজা আছে, এরপরে আবার কি করছে, ইফতারি যেই না শেষ হচ্ছে, রোজা শেষ, এই মানে রোজার যে মেয়াদ এই পর্যন্ত, ইফতার মাগরিব পর্যন্ত ইফতার যখন যেই না শেষ করছে, এইদিকে মরে গেছে, মুসিপাড়া মরে গেছে, যায়া এরকম হুকে বিড়ি টানিচ্ছে, আছে না নাই? তাহলে এই রমজানটা পাইলেন, পাওয়ার পরে যে আল্লাহর মানে নিষেধ কাজকে এইরকম স্যাক্রিফাইস করলেন, মানে নিষেধ যেটা বাদ দিতে বলছে, রমাদান যেটা বাদ দিতে বলছে সেইটা বাদ না দিয়া ওই আবারও ওই হারাম কাজেই লিপ্ত হচ্ছেন, তাকওয়া অর্জন করতে পারলেন না। যেই নিষেধ কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেই নিষেধ কাজকে বাদ দিতে বলছেন, সেই কাজকে আবার যদি স্যাক্রিফাইস করেন, আবার যদি ওইটাই করেন, সেই ক্ষেত্রে রমাদান পাইলেই কি আর না পাইলেই কি, ওই রমাদানের কোনো আপনার কাছে মূল্য নাই। কারণ কি, আপনাকে রমাদান শিক্ষা দিচ্ছে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এরপরে এই যে বিড়ি সারা বছর খাইছেন, আর খাওয়া যাবে না, হারাম জিনিস আর খাওয়া যাবে না। ওই মরে গেছে, যাওয়ার পরে বিড়ি হুকে টানুছে, ওই রোজা পাইলো ওই বান্দা, আল্লাহর বান্দা রোজা পাইলো কি পাইলো না, ওই ওই আল্লাহর বান্দা রোজা পাইলে কি, মানে পাইলেই কি আর না পাইলেই কি, তার রোজার কোনো মূল্য নাই। রমাদান পাইলো কিন্তু তার এইরকম গুনাহগাতাকে এইরকম মাফ করে নিতে পারলো না, এরপর সে শুধরালো না, সতর্ক হলো না, তাকওয়া অর্জন করতে পারলো না, তার কাছে রমাদান আসলেই কি আর না আসলে কি, এইরকম কথা কি বুঝতে পারছেন? অনেকে হুকে বিড়ি টানে, আছে না নাই? অনেকে আবার লজ্জা পায়, এই যে রোজা আছি, ওই ভাই আমার ফ্রেন্ড রোজা নেয়, আমি রোজা নেই, আমার ফ্রেন্ড রোজা আছে, আমি এখন একসাথে যাচ্ছি, আমাকে যদি কেউ বলে রোজা আছো, আমি যদি বলি রোজা নাই, তাহলে শরম তো। এখন কি করব? এখন তো উপায় নেই। এখন আরেকটি পয়েন্টে আসি, দেখেন দুই বন্ধু যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার পথে এরকম যে বন্ধু, এক বন্ধু রোজা রাখে না, আর এক বন্ধু রোজা রাখে, এরা দুইজন যাচ্ছে, যাওয়ার পরে এখন কি চিন্তা ডিসিশন নিয়েছে, যে বলতেছে বন্ধু আমি একটু মানে জানো তো রে বন্ধু, আমি একটু আনা সাইডে গিয়ে বিড়ি খাবার চাচ্ছি। তো বন্ধু বলতেছে যে তুমি বিড়ি খাবা। এখন গেল, যাওয়ার পরে এখন হুকে বিড়িটা নিচ্ছে, যেই সামনের দিক থেকে হুজুর থেকে পাইছে, লুকে লুকে আবার বিড়িটা নিচ্ছে। তো হুজুরের ভয়ে লুকে বিড়ি খাইলে কি আর না খাইলে কি, ভয় থাকা লাগবে আল্লাহর, আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। এই আল্লাহর ভয় অন্তরে নাই, হুজুরের ভয় পায়া লুকে লুকে বিড়ি টানতেছে, ওই হুজুরের ভয় পায়া কি লাভ আছে বলেন? এই জন্য রমাদান পাইলো, সতর্ক হলো না, শুধরালো না, নিজেকে পরিবর্তন করতে পারলো না, ওই বান্দা ব্যর্থ, ওই বান্দা কি ব্যর্থ। এই জন্য রমাদান পাইছেন, রমজান পাইছেন, এটা ভাগ্যের ব্যাপার, বিশাল ব্যাপার। অনেকের পায় না, অনেকে পায় নাই, অনেকে মৃত্যুবরণ করে ফেলেছে। আমরা রমজান পাইছি, কিন্তু এই পাঁচটা টিপস যদি আপনার আমার ভিতরে থাকে, আমরা রোজা রাখলেই কি আর না রাখলেই কি, কোনো রোজার কোনো মূল্য নাই। আল্লাহ জানো আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই দিনী বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, আমার আরেক জায়গায় যেতে হবে।